আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি দুর্দান্ত স্বাদের তাল পায়েসের রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। কিভাবে খুব সহজে এই মজাদার পায়েস তৈরি করে নিতে পারেন। তাহলে পায়েসটা তৈরি করতে কি কি লাগছে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি দুধ আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি, কারণ এই পায়েসে সাবুদানাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। সাবুদানাটা আমাদের নানি দাদিরা একসময় আমরা খেয়েছি ছোটোবেলায়, আমাদের নানি দাদিরা এই তাল পায়েসটা রান্না করতো, খেতে কিন্তু খুব ভালো লাগতো। এখানে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ নিয়েছি। এখানে আমি মিষ্টি নিয়েছি, চিনিটা আমি পছন্দ অনুযায়ী দিচ্ছি। যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ কেউ মিষ্টি কম খেতে পছন্দ করেন, কেউ বেশি খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী দিবেন। এখানে 1 কাপ পরিমাণ নারিকেল আমি আগের থেকেই কড়াইয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, কারণ এই তাল পায়েসে নারিকেল দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। চেষ্টা করবেন নারিকেলটা দেওয়ার জন্য। 1 চিমটি লবণ নিয়েছি, কারণ মিষ্টি খাবারে লবণটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখানে 1 বাটি নিয়েছি তালটা আমি আগে থেকেই চিপড়িয়ে নিয়েছি, কারণ তাল চিপড়ানোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে তালের পরিমাণটা চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কারণ তালের পায়েসটা একটু ঘন হবে। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। কমানো যাবে না, একটু তালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন তালগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত লাড়াচাড়া দিতে হবে। আমি তালগুলো অনবরত লাড়াচাড়া দিয়ে পায়েসটা রান্না করে নিচ্ছি। আমি এইখানে তালের পায়েসটা আমি আধা ঘন্টা পর্যন্ত জাল করে নিব। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। আমি আধা ঘন্টা ধরে এই পায়েসটা রান্না করে নিয়েছি। সম্পূর্ণভাবে সাবুদানাটা ফুটে গেছে। এই পায়েসটা এত দুর্দান্ত স্বাদের, একবার না খেলে বুঝতে পারবেন না এটা খেতে যে কত মজাদার। একবার হলো বাসায় এই পায়েসটা ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে, বড় ছোট সকলেরই পছন্দ হবে। আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তাল পায়েস। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই তাল পায়েসের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। কিছুদিন হচ্ছে আমি অনেক একটা অসুস্থর কারণে আমি নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।